পুরুলিয়ায় শিকার শুরু জিনাতের আশিকের। 3টি গরু মেরেছে সে, একটি এখনো নিখোঁজ। বাঘের পায়ের ছাপ খুঁজে খুঁজে সন্ধানে বাসিন্দারা। বান্দোয়ানের কেন্দাপাড়া গ্রামের নির্মল পরামানিকেরই 3টি গরু শিকার করেছে রয়্যাল বেঙ্গল। সোমবার থেকে নিখোঁজ ছিল। আচ্ছা, বাঘটা ঢুকেছিল রবিবার দিন। আপনি কি জঙ্গলে গিয়ে দেখলেন? কবে? আজকে কি জঙ্গলে গিয়ে এখন দেখলেন? হ্যাঁ, দেখলাম। 3টেই দেখতে পেয়েছেন? হ্যাঁ, তাহলে কি ক্ষতিপূরণের জন্য বন দপ্তরকে জানাবেন? জানাবো। আপনার কি মনে হচ্ছে কিসের অ্যাটাক হতে পারে? আমরা তো অত বিশেষজ্ঞ নই, আমরা ভাবছি যে বাঘেরই এটা বটে। আচ্ছা, ওরা তো এসেছিল দেখতে, ওরা কি বললেন? উনি বললেন, বিশেষজ্ঞ যিনি, উনি বললেন যে এটা বাঘের অ্যাটাক নয়, এটা নেকড়ের অ্যাটাক। আপনার কি মনে হচ্ছে বাঘের নাকি নেকড়ে? নেকড়েগুলো তো সেই ছোট বাঘেই বটে। যাই হোক, বাঘেই বটে। যাই হোক, আমাদের মনে হচ্ছে যে বাঘেরই এটা। বাঘেরই অ্যাটাক আমার মনে হচ্ছে। তারপরে বন দপ্তরের কাছে জানাবেন ক্ষতিপূরণের জন্য? চরম আতঙ্কে এলাকা। বান্দোয়ানের কেন্দাপাড়া গ্রামের করালি বাসকে, আহ্লাদি বাসকে দেখলেন রয়্যাল বেঙ্গল টাইগারের ভুক্তাবশেষ। আপনাদের গ্রামে কি আজকে কোনো বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে? হ্যাঁ, পাওয়া গেছে। কোথায়? আমাদের ভাড়ারি জঙ্গল রাস্তার মাঝে। ও, রাস্তাতে? হ্যাঁ, রাস্তাতে, কিন্তু সেই স্রোতের মধ্যে আমাদের তো গরু ছাড়া থাকে, চড়াতে নিয়ে গেছিল। চড়াতে গিয়ে মানে একজন পেয়েছে, একটা গরু খেয়েছে অর্ধেকটা, আর একটা বাছুর অর্ধেকটা খেয়ে দিয়েছে, মেরে দিয়েছে। দুটো প্রমাণ পাওয়া গেছে। এরপর আরেকটা যেটা আছে সেটার প্রমাণ পাওয়া যায়নি। সেটা কি নিখোঁজ আছে? নিখোঁজ আছে। তার মানে দুটো খেয়েছে, একটা নিখোঁজ আছে। হ্যাঁ, নিখোঁজ, একটা নিখোঁজ। একটা বাছুর খেয়েছে, একটা গরু খেয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আর একটা গরু নিখোঁজ আছে। হ্যাঁ, তাহলে কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো প্রচণ্ড লাগছে। এখন আমরা রাত্রে কিভাবে থাকবো, এটা আমাদের প্রচণ্ড ভয়। আজকে কি বাঘের এখানে পায়ের ছাপ দেখা গিয়েছে? পায়ের ছাপ দেখে দেখে গেছে, রাস্তায় দেখেছে পায়ের ছাপ, দেখে দেখে যাচ্ছে। দিয়ে ওই গরুগুলো পায়নি তো, ওই দেখতেই যাচ্ছে। দিয়ে ওই গরুগুলো গিয়ে একটা পেয়েছে, একটা পেয়ে আবার একটা আগিয়ে গেছে, ওকেও পেয়েছে। দিয়ে ওই বাছুরটা যেটা, সে পেছন দিকে খেয়েছে, আর যে গায়ে ওই কুঁদুটা খেয়েছে। দিয়ে আর একটা আছে, ওকে তো সাহস হচ্ছে না, ও তো একা। দিয়ে ও ফিরে আসেছে, আমরাকে এই পাড়া পেয়েছে, আমরাকে বলে দিচ্ছে, আমরা নিয়ে ছুটে পালিয়ে এসেছি। আর ওদেরগুলো ওইদিকেই আছে, গরু বাছুর ওইদিকেই আছে। এগুলো কখন পাওয়া গেল দেহগুলো? এই এখন খানেক মারে। ভয় করছে কি? হ্যাঁ, খুব ভয় হচ্ছে। 3টে গরু খেয়েছে, মানে একটা তো পাওয়া যায়নি। একটাকে পাওয়া যায় না, ও শ্বাস করতে পারে না, উঠতে পারছে না, একা তো। যদিও বন দপ্তর মনে করছে নেকড়ের আক্রমণ, তবু প্রশ্ন উঠছে, এর আগে একই সাথে এভাবে তো নেকড়ে কখনো শিকার করেনি। এই প্রথম বাংলায় চাক্ষুষ হলো জিনাতের আশিক। যমুনাগোড়া গ্রামের বাবুশ্বর হেমব্রম স্বচক্ষে দর্শন করেছে তাকে, যদিও আতঙ্কের চোটে তিনি মুখ খুলতে নারাজ। হ্যাঁ, আজকে ওই বাঘ যেগুলো শিকার করেছে সেগুলো কখন দেখেছেন? 1টার দিকে। কি করতে এসেছিলেন? আমি গরু বাগাল করতে আসছিলাম, তো ওনার গরু আজ 4 দিন নিখোঁজ আছে। আমি বলি, চল খুঁজে দিব। আমি এই করে আমি খুঁজতে এসেছি একাই। তারপর কি দেখলেন? দেখলাম 2টা গরু বাঘে খেয়েছে। আচ্ছা, কোথায় আছে সেগুলো? এই যে এখানে আছে, এই সৎটায়। এখন কি আপনি বন দপ্তরকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম তুলারাম বাসকে। কবে থেকে নিখোঁজ ছিল? আজ রবিবার থেকে। রবিবার না সোমবার? সোমবার থেকে। সোমবার থেকে আজকে পাওয়া গেল। হ্যাঁ। আপনার কোন গ্রামে বাড়ি? কেন্দাপাড়া। এবার বন দপ্তর ও সুন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞ টিম কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া মিরর।